18 বছরের ঊর্ধ্বে করোনার ভ্যাকসিন নিতে গেলে কিন্তু আগে থেকেই অনলাইনে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনারা সকলেই জানেন যে মে মাসের প্রথম থেকেই কিন্তু 18 বছরের ঊর্ধ্বে যারা আছেন তারা প্রত্যেকেই করোনা ভ্যাকসিন নিতে পারবে। তো সেই জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের কিন্তু প্রথমে আপনাদের অনলাইনে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে বা আপনার ফ্যামিলির যে সদস্য আছে তাদের নাম কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো সেই জন্য আপনারা কী করবেন, আপনারা নিজের স্মার্টফোন থেকে বা নিজের কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি এখান থেকে ক্রোম ওপেন করলাম। ক্রোম ওপেন করার পর এখানে গিয়ে সার্চ করবো কোউইন। তো কোউইন.gov.in। তো কোউইন.gov.in লিখে সার্চ করলে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ করোনা ভ্যাকসিনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এজ 18+ রেজিস্ট্রেশন ওপেন। তো এখানে এজ 18+ রেজিস্ট্রেশন ওপেন মানে 18 বছরের ঊর্ধ্বে কিন্তু রেজিস্ট্রেশন ওপেন আছে আপাতত। কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু এখানে রেজিস্ট্রেশন করা যাচ্ছিল না, ওটিপি আসছিল না। তো এখন কিন্তু ওটিপিটা পুরোপুরি ভালোভাবে আসছে। তো আমি এখান থেকে রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি। তো এখানে আমরা নিচে যাব, নিচে আসার পর এখানে দেখবেন রেজিস্ট্রেশন অ্যান্ড সাইন ইয়োর সেলফ। তো এখানে যে ইয়েলো কালারের যে লেখাটা আছে রেজিস্টার সাইন ইয়োর সেলফ, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন প্রথমেই চাইবে ফোন নাম্বার। তো যে ফোন নাম্বারটা আপনাদের খোলা আছে সেই ফোন নাম্বারটা এখানে দেবেন। তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর এখানে গেট ওটিপি অপশনে ক্লিক করব। তো গেট ওটিপি অপশনে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন 180 সেকেন্ড দেখাচ্ছে। এখানে কিন্তু একটা ওটিপি সেন্ড করবে। তো ওটিপিটা সেন্ড করলে পরে এখানে সেই ওটিপিটা দিয়ে কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। তো এখানে কিন্তু আমাদের ওটিপিটা চলে এসেছে। তো আমাদের ওটিপি হলো 670245। তো এখান থেকে আমরা ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করব। তো ক্লিক করার পরে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন ইউ ক্যান রেজিস্টার 4 মেম্বার উইথ 1 মোবাইল নাম্বার, অর্থাৎ একটা ফোন নাম্বার দিয়ে কিন্তু ফ্যামিলির 4 জনের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনার বাবা হোক বা মা হোক বা ভাই হোক বা আপনার স্ত্রী হোক, সেক্ষেত্রে একটা ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনি 4 জন সদস্যর নাম অ্যাড করতে পারবেন। তো আমি এখানে রেজিস্টার মোবাইল নাম্বারে ক্লিক করলাম। ভেরিফাই করার পরে কিন্তু আমাদের সামনে নেক্সট পেজ চলে এসেছে। তো এখানে দেখুন রেজিস্টার ফর ভ্যাকসিনেশন, ইয়োর ফটো আইডি উইল বি ভেরিফাইড অ্যাট দ্য টাইম অফ ইয়োর ভ্যাকসিনেশন অ্যাপয়েন্টমেন্ট, প্লিজ প্রোভাইড দ্য ডিটেলস অফ দ্য ফটো আইডি ইউ উইল ক্যারি অন ভ্যাকসিনেশন। অর্থাৎ যে আইডিটা আপনি এখানে দেবেন, হতে পারে আধার কার্ড বা ভোটার কার্ড, সেই আইডি কিন্তু আপনাকে সেই ক্যাম্পেও নিয়ে দিতে হবে যেখানে আপনি ভ্যাকসিন নেবেন। তো এখান থেকে প্রথমে দেখুন ফটো আইডি প্রুফ। তো ফটো আইডি প্রুফে কী কী আছে এখানে দেখুন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট আর পেনশন বুক। তো এখান থেকে যে কোনো একটি আপনি আইডি কার্ড বাছতে পারেন। তো আমি এখান থেকে আধার কার্ড বেছে নিচ্ছি। আধার কার্ড দেওয়ার পর এখানে আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দেবো। তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে দেখুন নেম অ্যাজ ইন আধার কার্ড। তো এখানে যদি আপনারা প্যান কার্ড দেন সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বার দেবেন, যদি আধার কার্ড দেন সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বার দেবেন, যদি পেনশন বা লাইসেন্স বুক দিয়ে দেন সেক্ষেত্রে লাইসেন্সের নাম্বারটা দেবেন। তো দেওয়ার পর এখানে যে নামটা আছে সেই নামটা আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ যে রেজিস্ট্রেশন করছি যার নামে তার নামটা এখানে দিয়ে দিচ্ছি আমি। তো নাম দেওয়ার পর এখানে দেখুন জেন্ডার, তো জেন্ডার মেল না ফিমেল না আদার্স সেটা দিয়ে দেবেন, পুরুষ না মহিলা না আদার্স, সেক্ষেত্রে আমি মেল দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পর এখানে দেখুন ইয়ার অফ বার্থ, ঠিক আছে। তো আপনার ইয়ার অফ বার্থ কোনটা হবে, যদি আপনার আধার কার্ডে 1993 সালে জন্ম থাকে সেক্ষেত্রে 1993 সাল দেবেন। ধরুন আপনার প্যান কার্ডে 1998 বা 99 থাকে সেক্ষেত্রে 1999 দেবেন। অর্থাৎ যে কার্ডটি আপনি এখানে দেবেন ডকুমেন্ট প্রুফ হিসাবে, সেই কার্ডে সেই ডকুমেন্টে কত সালে আপনার জন্ম আছে সেই সালটা কিন্তু এখানে দেবেন। তো আমি এখান থেকে আমার জন্মসালটা শুধুমাত্র জন্মসাল সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে রেজিস্টার অপশনে ক্লিক করলাম। তো রেজিস্টার অপশনে ক্লিক করার পরে কিন্তু এখানে আরেকটা নেক্সট পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন ইন্ডিভিজুয়াল রেজিস্টার সাকসেসফুল, এবং এখানে চলে এসেছে রাকেশ বসাক, ইয়োর বার্থ 1993, ফটো আইডি, আধার কার্ড, আইডি নাম্বার দিয়ে দিয়েছে, ডোজ 1। এবার এখানে দেখুন অ্যাড মেম্বারে একটা অপশন আছে। তো আরও একটা কথা বলে রাখি, এখানে শিডিউল, অর্থাৎ এখান থেকে কিন্তু চাইলে আপনি যে কোনো ডেট, অর্থাৎ যদি আপনি 5 তারিখ নিতে চান সেক্ষেত্রে 5 তারিখ, বা 2 তারিখ নিতে চান সেক্ষেত্রে 2 তারিখ, বা 1 তারিখ নিতে চান সেক্ষেত্রে 1 তারিখ, মানে আপনার মন পছন্দ ডেট অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে ভ্যাকসিন নিতে পারবেন। তো আমি এখানে শিডিউল করে দিচ্ছি যে এখানে দেখুন সার্চ বাই পিন, সার্চ বাই ডিস্ট্রিক্ট। তো এখান থেকে সার্চ বাই পিন নাম্বারে যদি আপনি আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে দেবেন। তো আমি এখানে পিনকোডটা দিয়েছি। পিনকোড দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন 29 এপ্রিল, 30 এপ্রিল, 1 মে, 2 মে, 3 মে, 4টে অপশন দিয়েছে এখানে। তো আমি এখান থেকে যে কোনো একটি অপশন কিন্তু বেছে নিতে পারি, অর্থাৎ ভ্যাকসিন দেওয়ার জন্য আমি কিন্তু যে কোনো একটা ডেট চুজ করতে পারি। তো আমি এখান থেকে 1 মে যে অপশনটা সেটা সিলেক্ট করে নিলাম। চলে যাওয়ার পর এখানে দেখুন অপশন আছে অ্যাড মেম্বার। তো এখানে কিন্তু আগেই বলেছিলাম আমি যে একটা ফোন নাম্বার দিয়ে 4 জন মেম্বারকে অ্যাড করা যাবে। সেক্ষেত্রে আমি এখানে অ্যাড মেম্বারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ধরুন আপনি বাবারটা দিতে চাইছেন, সেক্ষেত্রে বাবার যে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড সেগুলি দেবেন। এখানে দেওয়ার পর এখানে ফটো আইডি নাম্বার দেবেন। যদি আপনি বাবার আধার কার্ড দেন সেক্ষেত্রে বাবার আধার কার্ডের নাম্বার, যদি আপনি মাকে দিতে চান সেক্ষেত্রে সেম প্রসেস, আপনি যেভাবে করলেন সেভাবে কিন্তু সেম প্রসেসে আপনি
আপনার ফ্যামিলি যতজন মেম্বার আছে প্রত্যেকের নাম কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। এইভাবেই কিন্তু আপনারা কোউইন যে অ্যাপ, সেই কোউইন অ্যাপে কিন্তু নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারেন ভ্যাকসিন নেওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু নানা রকম সমস্যা হচ্ছিল একটু আগে থেকে, কিন্তু এখন কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা চাইলে কিন্তু ইজিলি এখানে অ্যাক্সেস করতে পারেন এবং এখান থেকে নিজের নামটা রেজিস্ট্রেশন করতে পারেন করোনা ভ্যাকসিনের জন্য। তো আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।